সে বন্দি জীবনটাকে ভালো লাগে না। বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু তোমারই খোঁজে অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে ইভান সাইড আছি এবং আজও আমরা আমাদের প্রিয় কোনো মানুষের সাথে কথা বলবো এবং তার সাথে কথা বলতে বলতে তার বন্ধু এবং বন্ধুত্বের কথাগুলো শুনবো। দর্শক, চারপাশে আসলে এখন ক্রিকেটের জোয়ার, ক্রিকেট আমাদের অহংকার ডেফিনেটলি, এবং সেই ক্রিকেট যাদের হাত ধরে উঠে এসেছিল আমাদের সামনে, যাদের অবদান অনস্বীকার্য, তাদেরই মাঝখান থেকে একজন মহানায়ককে আজ আমরা অতিথি করেছি, যার ব্যাটে সেই এক বলে এক রানের স্বপ্ন জয় হয়েছিল, যিনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম বলটি করেছিলেন। এতক্ষণে সবাই নামটি নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং সেই মানুষটি আজ আমাদের অতিথি হাসিবুল হোসেন শান্ত। প্রিয় দর্শক, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 15 বছর পূর্তিও হয়েছে, এমন দিনে তাকে নিয়ে আসলে তার সুদীর্ঘ জীবনের বন্ধুদের কথাগুলো আপনাদেরকে জানাতে চাই। চলুন ওয়েলকাম করি আজকের অতিথি হাসিবুল হোসেন শান্তকে। প্লিজ ওয়েলকাম। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। স্বাগত। শুরুতে একটু বলি, আমাদের টেস্ট ক্রিকেটের 15 বছর পূর্তি হলো এবং এই 10 নভেম্বর 15 বছর হয়ে গেল। সেই টেস্ট ক্রিকেটের প্রথম বলটি আপনার হাতে হয়েছিল। জি। এবং এই 15 বছর পর এসে এখন আমাদের টেস্ট ক্রিকেট নিয়ে যদি কথা বলতে হয়, কি বলবেন? কেমন আছে আমাদের টেস্ট ক্রিকেট, কিংবা কোন জায়গায় আছে আমরা টেস্টে কতটুকু? প্রথমে বলবো যে ওয়ান ডে ক্রিকেট আমরা বেশ ভালো খেলছি বা আমাদের ইমপ্রুভ হয়েছে, বাট টেস্টের কথা যদি আসেন, আমরা 15 বছরে মাত্র 93টি টেস্ট খেলেছি, যেটা আমাদের মানে ভালো খেলার জন্য সংখ্যা কম, বাট আমাদের টেস্টে এখন আমরা ওইভাবে কিন্তু স্ট্রং টিম বা ভালো একটা টিম বলতে পারি না, বিকজ আমাদের ওই লেভেলে এখন মানে টেস্ট খেলার লেভেলে কিন্তু আমরা এখন আসিনি, বাট ওয়ান ডেতে আমরা অনেক ভালো টিম। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমি একটু দর্শকদেরও দেখাতে চাই, এই সেই মাঠ, যে মাঠেই আপনার শুরু একদম। আজকে একটু স্মৃতি বিজড়িত হচ্ছেন এখান থেকে শুরু হওয়া, কিংবা সেই সময়ের কোনো গল্প বা কাদের সাথে খেলতেন সেই সময় বন্ধুরা খেলা ছিল? অবশ্যই, মানে এখানে যখনই আমি এই মাঠে এখন আসি, তখন আমার সব আগের খেলা বলেন সব কিছুই আমার এই মাঠটা মনে করেন আমার বাসা বাড়ি সব ছিল। আচ্ছা। তো আমাকে কেউ যদি বাসা থেকে কেউ যদি খুঁজতে চাইতো যে শান্ত কোথায়, এখানে আসলেই পেত। বন্ধুদের কথা মনে আছে সেই সময় কারা কারা? হ্যাঁ, বন্ধু তো অবশ্যই মনে থাকবে। এখানকার কিছু আমাদের সিনিয়র ভাই ছিলেন, তারাও খেলতো, যেমন রিঙ্কু ভাই ছিলেন, মুন্না ভাই ছিলেন, আমার ভাই ছিল শুভ, ছোট্টু ভাই ছিল, তারপর আপনার তো আমার বন্ধু তুষার। ওই সময় খেলার ক্ষেত্রে মানে এখানে আসলেই মানে মোট কথা আমরা খেলার মধ্যেই থাকতাম। আচ্ছা শান্ত ভাই, আমরা অনেকক্ষণ কথা বললাম, একটু সামনে যাই চলেন। সামনে যেতে যেতে আরও আপনার সুদীর্ঘ জীবনের বন্ধুদের কথাগুলো আমরা দর্শকদের জন্য শুনতে চাই আপনার কাছ থেকে। আপনার ছোটবেলার আরও কিছু বন্ধুদের কথা শুনতে চাই, যাদেরকে আমি বেসিক্যালি খেলাধুলার বাইরে ওই সুযোগটাই পেতাম না যে বাইরে যে কিছু করব, মানে এতই বেশি ছিলাম যে যখন যে খেলাটা ওইটার পিছিয়েই দৌড়াইতাম। আর আমার কিছু মানে আমার সবচেয়ে কাছে 2-3 জন বন্ধু যারা ছিল, তাদের সাথে হয়তো মাঝে মাঝে দেখা যেত যে সেই কাছের বন্ধুদের নাম শুনতে পারি। যেমন ছিল তুষার, ময়না, মারা গেছে, ভেরি দুঃখের বিষয়। আমার খুবই কাছের বন্ধু ছিল ময়না, কাউসার, এদের সাথে বেশি ছিল। দেখা যেত যে স্কুল ছুটির পরে আমরা হয়তো বা রাস্তার উপরে টেনিস বল ব্যাট নিয়ে খেলছি। তাহলে আমি একটু আপনার স্কুল থেকে আবার কলেজ জীবন আসতে চাই, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। সেখানে আবার কলেজে নতুন কোনো বন্ধু কি পেয়েছিলেন? সেখানে আবার না, স্কুল থেকেই আমার যারা ছিল তারাই একসাথেই। আর কলেজ লাইফে বন্ধুদের সাথে আমার একটু গ্যাপ তৈরি হয়, বিকজ তখন ওরা যেত, আমি যেতাম না, বিকজ আমি খেলা তখন মানে সিরিয়াস ক্রিকেট খেলা শুরু করি, পজিশনে লাল ম্যাটের হয়ে খেলি। দেখা যাচ্ছে যে আমি খেলার জন্য আমি কলেজেই যেতাম না, পরীক্ষার সময় যেতাম, আর ম্যাক্সিমাম টাইম মাঠে। আমার মানে নেচারটা ছিল মাঠ ছাড়া মনে হয় যে আমার কিছু ভালো লাগতো না। তো ওই জায়গাটায় ওই সময়টা আমাদের বন্ধুদের সাথে একটু গ্যাপ হয়ে যায়, আমি তখন আস্তে আস্তে খেলা দিয়ে চলে যাই। তখন আমার বন্ধুদের সাথে আসলেও অনেক গ্যাপ হয়ে যায়। তারপরে খেলা ছাড়ার পরে আমার আসলে একটা ক্লোজ বন্ধু ছিল তুষার, তার সাথে আর কি এখনও আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং তো ভালো, অবশ্যই। তার সাথে আমার যা ব্যবসা বাণিজ্য যাই বলেন একদম পুরোই একসাথেই আছে। আমি একটু ভেবে বলি যে আপনার খেলার সময় যদি ফিরিয়ে নিতে চাই, সেই সময় ক্রিকেটটা
এখনকার মতো এত প্রসারিত বা এত জনপ্রিয় এরকম হয়তো ছিল না, কিন্তু সেই সময় আপনি কি ক্রিকেটার হব, ক্রিকেট খেলবো সেরকম একটা ব্যাপার সেরকম ছিল কোনো না? লক্ষ্য ছিল না। সুযোগ আসলে ক্রিকেটে চলে আসে। এই মাঠে আসলে যখন যে সিজনে যা খেলা হতো সেটাই হতো। আমরা যারা পাড়ার বড় ভাই আর আমার বয়সী যারা ছিলাম বা ছোটো যারা ছিল, তারা ঠিক করলাম যে আমরা কোয়ালিফাইন খেলবো। তো ওই কোয়ালিফাইন ফার্স্টেই আমরা কোয়ালিফাই করি, সেকেন্ড ডিভিশনে উঠে যাই। সেখান থেকে আসলে আরও 5 বছর সেকেন্ড ডিভিশন খেলি। তখন আমি মানে যে ভালো ক্রিকেট খেলবো বা বড় টিমে খেলবো এরকম কোনো স্বপ্ন ছিল না। তার আগে কিন্তু আমি একটু মিস করে গেছি, এখানে ফ্রাইডে খেলা হতো, ফ্রাইডে লিগ বলতো আগে। তার মধ্যে এখানে আবার মাঝে মাঝে এই লিগে তখন আতার ভাই সুপারস্টার প্লেয়ার ছিলেন, আতার আলী খান ছিলেন। তো উনি মাঝে মাঝে শুক্রবার আসতেন খেলতে, শান্টু ভাই আসতেন, বুলবুল ভাই একবার পেয়েছিলাম ফ্রাইডে কি অত এবার, বাট আতার ভাইকে আমার স্পষ্ট মনে হচ্ছে আতার ভাইকে আউটও করেছিলাম। সেই সময় এই যে সময়ের কথা বলছিলেন, সেই সময় আরও যে অনেকের সাথে তো আপনার মানে বয়সে ছোট বড় বিভিন্ন মানুষের সাথে আগে যে জিনিসটা ছিল কি আন্তরিকতাটা খুব বেশি ছিল, তো এই বিষয়ে আসলে সমস্যা হতো না। আমি কিভাবে তাদেরকে নিচ্ছি, তাদের সাথে আমি কেমন ব্যবহার করছি, তাদের যে জায়গায় যেভাবে সম্মান করা সেগুলো আমি করছি কি না, অবশ্যই এগুলো আমি ঠিক মতন করতাম দেখি তারাও আমাকে পছন্দ করতো। আমরা আরও কথাগুলো আসলে শুনতে চাই পরবর্তীকালে ন্যাশনাল টিমে খেলা এবং পাশাপাশি আপনি পথ চলার কথা বলছিলেন, যে সেই পথ চলাও যে মাঠ থেকে শুরু, সেখানে দাঁড়িয়ে বাকি বন্ধুদের কথাগুলো বা আরও কথাগুলো একটু শুনতে চাই। তোমারই খোঁজে বন্ধু, তোমারই খোঁজে। মাঠ দেখে হ্যাঁ মানে বল করতে ইচ্ছে করছে, মাঠ দেখা হ্যাঁ চাচ্ছিলাম বল করবো। এখন কি খেলা হয়? না, এখন একদম খেলা হয় না, দেখা হয়। দেখা হয়, টক শোতে কথা বলি। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাই, যে কথাটা বলছিলাম যে দুটো অনুভূতির কথা জানতে চাই। প্রথম অনুভূতি হচ্ছে সেই যে যখন এক বলে 1 রান লাগবে, ঠিক সেই সময় তো আপনি ব্যাট হাতে, মাথায় তখন কি কাজ করছিল? মাথায় তখন কাজ কী করতেছিল জানি না, রান নিতে হবে এটা জানি, যেভাবেই হোক একটা আউট হয়ে যাবে না, রান মানে ওই পারে পাইলট, এই পারে আমি, তো এই পার থেকে আমি যাবো ওই পারে, ও আসবে এই পারে, এটাই আমাদের টার্গেট ছিল। আর একটা অনুভূতির কথা জানতে চাই, টেস্ট ক্রিকেট একটা স্বপ্ন, টেস্ট স্ট্যাটাস আমরা পেলাম 2000 সালে, এবং যেটা বলছিলাম শুরুতেই আমি, যে প্রথম বলটা আপনার হাতে তুলে দেওয়া হলো, বাংলাদেশের ক্রিকেট প্রথম বলটা করতে যাচ্ছেন, কি অনুভূতি তখন বা কি কাজ অনুভূতি করছিল? আসলে টেস্ট কি জিনিস বুঝতামই না, তা অনুভূতি এখন বুঝি আসলে বেসিক্যালি। তখন ওই সময়টায় টেস্ট খেলে প্রথম বল করছি, সেই অনুভূতি কি ছিল, আসলে কোনো অনুভূতি ছিল না। মানে বল করতে হবে, টেস্ট পাইছি, টেস্ট স্ট্যাটাস, টেস্ট খেলাটা কী জিনিস ওইভাবে আসলে আমরা জানতাম না জিনিসটা, তো ওরকম ফিলিংসও গড়ে ওঠেনি। বাট এখন যখন জিনিসগুলি বুঝি, তখন কিন্তু বুঝি যে না, একটা কিছু যে বাংলাদেশের প্রথম ন্যাশনাল টিমে কাদের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, মানে ফ্রেন্ডশিপ নিয়ে যেহেতু আমরা কথা বলছি? আসলে আমার মানে সবার সাথেই ভালো সম্পর্ক ছিল। পাইলট ছিল, অপি ছিল, বিদ্যুৎ ছিল, তাদের সাথে আমার বেশ ইয়ে ছিল, মানে খেলার বাইরে আপনার কোনো মানে হয় না ড্রেসিং রুমে অনেক দুষ্টামি? আমি কাকেও বাদ দিতে পারছি না। আতার ভাইয়ের সাথেও আমি খুব মজা করতাম, অপির সাথে একটু বেশি ঘোরাফেরা হতো। এছাড়া এমনি কিন্তু মোটামুটি সবার সাথে সম্পর্ক আমি বলবো সবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। পরবর্তী জীবনে গিয়ে কি খেলার বাইরে কিংবা ছোটবেলার বন্ধুদের বাইরে আর কোনো নতুন করে বন্ধুত্ব হয়েছিল যাদের সাথে পরবর্তীকালে খুব ভালো? হ্যাঁ আছে, অবশ্যই আছে। একজন উনি আমার চেয়ে সময় বয়সী হতে পারে না হতে, বাট আমার কি বলবো, আমার মানে আমার যত কিছু, যেমন তুষার তো আমার আপনার যেমন তুষার কথা বললাম ছোটোকাল থেকে আছে, এখন আছে, বাট উনি হঠাৎ করে কোনো এক কারণে হয়তো তার সাথে পরিচয় হয়, এরকম মানুষ আসলে। নামটা কি? ওনার নাম হলো জাকি, পুরো নাম বাজিত। এরকম বন্ধু আসলে জীবনের মাঝখানে এসে পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট, পাওয়া যায় না আসলে। তো এরকম বন্ধু আমি বলবো যে আমি খুব সৌভাগ্যবান যে তুষারের মতন আমার একটা বন্ধু আছে। হঠাৎ করে মাঝখানে একজন, যিনি আমার জীবন চলার ক্ষেত্রে, আমার খেলা শেষ হওয়ার পরে আমি ধরেন মোটামুটি অতটা মনোযোগী ছিলাম না বা কখনোই ব্যবসা বাণিজ্য করিনি, তো আল্লাহ ওনাকে মিলাই দেয়। শান্ত ভাই, ভালো বন্ধু হওয়ার জন্য বা বন্ধুত্ব করার জন্য কি কি গুণ আসলে মানুষের মধ্যে থাকতে হয় আপনার কি মনে হয়? কমিটমেন্ট সবচেয়ে বড় জিনিস, বিশ্বাস। আচ্ছা, কমিটমেন্টের কথা যেহেতু বললেন, কমিটমেন্টের জায়গায় একটু আসি। আমরা যারা আপনাকে খুব একটু কাছ থেকে জানি বা দেখার সুযোগ
পেয়েছি তারা সবাই জানি যে আপনার একটি সুন্দর পরিবার রয়েছে, ভাবির সাথে আপনার একটা দারুণ ফ্রেন্ডশিপ বলি আগে, আলহামদুলিল্লাহ। এবং আপনার সন্তানের সাথেও তাই। ভাবির সাথে সম্পর্কটা দিয়ে একটু কথা বলতে চাই, সেটা কি ফ্রেন্ডশিপ সেটা যেটাই বলেন, আমার ফ্রেন্ডশিপ বলেন, আমার গার্জিয়ান বলেন, আমার ওয়াইফ বলেন, এভরিথিং ভাবি দেখছি তো এই এবং আমি বলবো যে আমার মাঝখানে একটু লাইফের আপস অ্যান্ড ডাউন সমস্যা থাকে, আমার একটু ডাউন, ওই সময় কিন্তু আমি আমার ওয়াইফের কাছ থেকে যেসব হেল্প পেয়েছি, বন্ধু সেরকম হেল্প করতে পারিনি। তো মানে আল্লাহ তরফ থেকেই এরকম আন্ডারস্ট্যান্ডিং আসলে ভাগ্যের ব্যাপার। সন্তানের সাথে বন্ধু হওয়া কতটা আসলে জরুরি, খুবই দরকার। আসলে আমার মেয়ে, বড় মেয়ে অতটা, বাট মার সাথে যেরকম সম্পর্ক দেখি এতে বোঝা যায় যে ওদের আন্ডারস্ট্যান্ডিং, ওদের অনেক ভালো। যেমন আমার সাথে আমার ওয়াইফের যেমন আছে, ওদের মানে কথাবার্তা বুঝি, বাট আমার মেয়ের সাথে চেষ্টা করি, সেও আমাকে প্রচণ্ড পছন্দ করে, আমি বুঝতে পারি এবং আমিও করি, সেটাও সে বুঝতে পারে। যাই হোক, এখন সামনে একজন ছেলে হয়েছে, 5 মাস হয়েছে, দেখা যাক তার সাথে কি সম্পর্ক গড়ে তুলতে ইনশাআল্লাহ পারি। শুভকামনা, তার সাথে খুব ভালো সম্পর্কই হবে। আমি একটু আপনাকে নস্টালজি করতে চাই, আজ কথা বলতে বলতে এমন কি কোনো বন্ধুর কথা, বা সেই মাঠেই আমরা দাঁড়িয়ে আছি, এমন কি কোনো বন্ধুর কথা এখন মনে পড়ছে যাকে অনেক দিন ধরে আপনার মনে করা হয়নি, কিংবা তাকে এত ব্যস্ততার মাঝখানে হুট করে আজ কথা বলতে গিয়ে হয়তো মনে পড়ছে, এমন কোনো বন্ধুর কথা কি মনে পড়ছে? তুষার তো আমার সারাক্ষণই বেসিক্যালি তার সাথেই থাকি। তো এছাড়া তেমন মানে আগের যে বন্ধু ওইভাবে আসলে ওরকম আর টার্মও নেই, মানে যোগাযোগও নেই। তো এই দুজন সময়টা হয়তো তেমন আসলে। আমরা অনেকক্ষণ কথা বললাম, আমরা একটু সামনে কোথাও যাব এবং সেখানে আপনার জন্য একটু ভিন্ন রকম কিছু রয়েছে, দেখা যাক, চলুন আমরা সেখানে বসে কথা বলি। তবে অনেক কথাই তো বলছিলাম বন্ধুদেরকে নিয়েও, এখনকার সময়টা আপনার কিভাবে কাটে? আমরা জানি যে আপনি পুরো দস্তুর একজন ব্যবসায়ী। এখন ব্যবসায়ী মানে কি, মানে ব্যবসায়ী বলা চলে না, মাছের ব্যবসা কি, মানে সাথে আমার ওই বন্ধুই আছে। তো সকালবেলা ভোরবেলা উঠতে হয় প্রতিদিন, চেষ্টা করি মাঝে মাঝে ফাঁকি দেওয়ার, হয় না। আর এছাড়া যে আরেক ভাই আমার বললাম যে জাকি ভাই, ওনার সাথে আমার কিছু ব্যবসা আছে, মাছের, ওইটাও মাছের জড়িত। আমরা বলছিলাম যে আপনার জন্য এখানে একটু ভিন্ন রকম কিছু একটা আছে। আমি তো অনেকক্ষণ ধরে কথা বললাম, বন্ধুদের নিয়ে যেহেতু কথা, আপনার খুব কাছের একজন। আপনি তো ভিন্ন কি বন্ধুদিনের কথা যেভাবে বলছেন, এতে তো আমি তো বুঝে যাব, অনেকেই বুঝে যেতে পারে ভিন্ন কি হইতে পারে। যে অনুষ্ঠানে আসছি বন্ধুদের নিয়ে, নিশ্চয়ই বন্ধুকেও একজন নিয়ে আসছেন, আর কি এই অনুষ্ঠানটা যে আপনি নিয়মিত দেখেন এটা জেনে আমাদেরও ভালো লেগেছে, এবং সে কারণে আপনি এটা বুঝতে পেরেছেন। আমরা একটু আমন্ত্রণ জানাই আপনার প্রিয় একজন বন্ধুকে। তো সবাই প্লিজ ওয়েলকাম। সবাই কেমন আছেন? আমন্ত্রণ বন্ধু তোমার কিছু অনুষ্ঠানে। দিল্লি তুমি না আবার মিলাইলি। আচ্ছা, দুজনের যে ফ্রেন্ডশিপ সেটা দর্শকরা তখনই বুঝে গেছে, কিন্তু আমি তুষার ভাই আপনার কাছে একটু জানতে চাই যে কোন সময় থেকে বন্ধুত্বটা শুরু হয়েছিল? যদিও আমরা শান্ত ভাইয়ের কাছ থেকে জেনেছি। ওরা আমার বন্ধুত্ব প্রায় 3 যুগের মতো হয়ে গেছে অলমোস্ট। এখনও আছি, এখনও আমরা কর্মক্ষেত্রে দুজন একসাথে কাজ করছি। আর ওর সম্বন্ধে অ্যাকচুয়ালি বলতে গেলে ও ছোটোবেলা থেকেই আমার পাশে আছে, বিভিন্ন সময় আমার খারাপ টাইমে, ভালো সময়, সব সময় আছে। আমিও চেষ্টা করি ওর সাথে থাকার। বন্ধুত্ব কিছু স্মৃতি মনে পড়ে ছোটোবেলার, স্কুলে কিছু ছোট ছোট ঘটনা আছে যেগুলো ও করতো। যেমন ক্লাসে ও আমার টিফিন খেয়ে ফেলতো, সেই সময় থেকে মনে পড়ে। টিফিন খেতাম না, মানে টিফিনের টাইমে যে টিফিন খেতে হয় এটা না, আগেও খাওয়া যায়, এটা বুঝাতে চাই। টিফিনের টাইম হওয়ার আগেই দেখতাম যে টিফিন বক্স খালি। আমি একটা জিনিস মনে পড়ে, যেটা ওর খেলার প্রতি যে ঝোঁকটা ওর অনেক ছোটোবেলা থেকে, খালি ক্রিকেট ছাড়াও অন্যান্য গেমেও খুবই ভালো ছিল। স্কুলে একবার একটা ঘটনা মনে পড়ে, যেটা স্যার আপনার ক্লাসের একটা সাবজেক্টে বইয়ের পরিবর্তে মানে ওই সাবজেক্টের বইটা ওর কাছে ছিল না, তো স্যার সবার সামনে ওর ব্যাগটা ঢেলে চেক করে যে ওর কাছে বই আছে নাকি। তো দেখা গেল 15-16টা বল বেরোলো, বই আর বের হয়নি। তো সেই কারণে ও মারও খেয়েছে। তো এই স্মৃতিটা মনে পড়ে। এই স্মৃতি ধরেই আমি একটু জানতে চাই যে আপনি তো খুব কাছ থেকেই দেখেছেন একদম ছোটবেলার বন্ধুত্ব, সবগুলো খেলায় তিনি ভালো খেলতেন। পরবর্তীকালে ক্রিকেটের আমাদের শুরুর সময়ে
একেবারে আতঙ্কের নাম বলতে পারি, যার হাতে বলের সেই গতি আমরা দেখেছি। আপনাদের কখনো মনে হয়েছে যে এই আমাদের এই বন্ধুটি, এই মানুষটি একসময় এরকম একজন ক্রিকেটার হয়ে উঠবেন, তার হাত ধরে সাফল্য আসবে, এরকম কখনো কি মনে হয়েছিল? আপনি যদি বাংলাদেশের খেলার ভিডিও দেখেন, সে সময় মানুষের মাঝে, দর্শকের মাঝে একটা মনে একটা ঝড় বইতো। মানে ও যখন বলটা নিত তখন দর্শকের একটা সাউন্ড করতো স্টেডিয়ামে। আপনি ভিডিও দেখলে খেয়াল করলে দেখবেন যে হো করে সাউন্ড করতো। তো সেই সাউন্ডটা অ্যাকচুয়ালি যতক্ষণ ও বলটা থ্রো করার আগ পর্যন্ত হতো। তো ওর মধ্যে ওই রকম মানুষ যে ওকে কতটা ভালোবাসতো, যেটা এখন স্টেডিয়ামে দেখা যায় না। যে হাসিবুল হোসেন শান্ত যখন বল নেয় তখন দর্শক হই উল্লাহ করে উঠত। আপনি যেমন বলছিলেন যে শান্ত ভাই যখন বল হাতে নিত সবাই মিলে একটা সাউন্ড করা, এবং আমরা ধারাভাষ্যে শুনতাম যে শান্ত এখন অশান্ত হয়ে উঠেছে, এটা অন্যরকম উন্মাদনা কাজ করতো সবার মধ্যে। সেই মানুষটাই আপনার বন্ধু, কেমন লাগে? সেই মানুষটা অ্যাকচুয়ালি আমার বন্ধু, সেটা তো আমি খুবই প্রাউড সেজন্য। ও যে এই লেভেলে গেছে, এই লেভেলে যাওয়ার জন্য ও যে কষ্ট করেছে, যারা কাছে ছিল তারাই বলতে পারবে। আমরা যখন আড্ডা দিতাম, ও আমাদের সাথে আড্ডা দিত না। অনেক সময় ঘুরতে যেতাম, ওটাও পারতো না, কারণ ওকে বেশিরভাগ টাইম ওর প্র্যাকটিসে দিতে হতো, সময় কাটাতে হতো। এবং খেলার জন্য ইভেন ছোটোবেলাও যখন আমরা খেলতাম, বিভিন্ন এলাকার থেকে আশেপাশে যখন গেম খেলতাম পাড়া, সে সময় ওকে হায়ার করে নিয়ে যেত সবাই। তো তখনই জানতাম ওর মধ্যে এই কোয়ালিটিটা আছে, যে ও একসময় ওটা দেখাতে পারবে নাকি, এত বড় লেভেলে যাবে আমরা সেই ধারণাটা ছিল না, কিন্তু আমরা অলওয়েজ চেতাম যে ও ভালো করবে। একটু আপনার কাছে জানতে চাই এটা, যে তুষার ভাই বলছিল 3 যুগেরও বেশি সময় ধরে এই বন্ধুত্ব, এত বছর ধরে বন্ধুত্ব বদলেছে কিনা, বন্ধুত্ব বদলায় কিনা সময়ের সাথে? হ্যাঁ, বদলাইছে তো অবশ্যই অনেক কিছু। আমি জীবন চলার ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু আমি স্ট্রেটলি ভাবি, বাট ওগুলা কিছু জিনিস আছে বেশি স্ট্রেটলি ভাবলে নিজের ক্ষতি হয়। তো আমি ওর কাছ থেকে অনেক কিছু জিনিস আমি ওর কাছ থেকে নেই, যেমন একটু চিন্তা ভাবনা, সেগুলো ক্ষেত্রে আমার এখন কাজে দেয়। বাট আগে আমি যা স্ট্রেট কাট ছিলাম, স্টিল আমার এরকম হয় অনেক ক্ষেত্রে, বাট জিনিসটা রং, একটু চিন্তা করে কাজ করি, সেই জিনিসটা আসলে ওর কাছ থেকে আমি শিখতে পারছি। এই যে আমার একটা বোনের মেয়ে আছে যে যাচ্ছে, ও হলো বাংলাদেশের প্রতিনিধি হয়ে অলিম্পিকের একটা ছেলে একটা মেয়ে গিয়েছে, তার মধ্যে ও একজন। হ্যাঁ, আমার বড় বোনের মেয়ে। একটু ডাক দেই আপনার অনুমতি নিয়ে। প্লিজ এক্সকিউজ মি, আপনি যদি একটু আসেন, আমরা দর্শকদের জন্য একদম বোনাস একটা কিছু পেয়ে গেলাম। শান্ত ভাই, আপনি বলছিলেন আমরা একটু আপনার মুখ থেকেই শুনতে চাই। বেসিক্যালি আমার বড় বোনের মেয়ে, আমি তার মামা হই। এছাড়াও তার আরেকটা বিশাল পরিচয় আছে, তার দাদি হচ্ছেন রানী হামিদ, দাবা খেলতেন, সবাই ছিলেন বাংলাদেশের। আর ওর আম্মাও বাংলাদেশে ভালো হ্যান্ডবল খেলতেন। ওর আব্বাও একজন ভালো হ্যান্ডবল প্লেয়ার ছিলেন, স্কোয়াশ ন্যাশনাল হ্যান্ডবল প্লেয়ার ছিলেন। তার চাচা কাইসার হামিদ, মানে ওদের শেষ নাই। সাথে আমি মাঝখানে নিজেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। হ্যান্ডবল মেয়েদের হ্যান্ডবলে যদি বলেন, বর্তমানে আমার দেখার মতো বেস্ট প্লেয়ার এখন পর্যন্ত। আর একটা বিশাল কাজ করেছেন, বাংলাদেশের প্রতিনিধি হয়ে অলিম্পিকে একজন ছেলে একজন মেয়ে, তার মধ্যেও সিলেক্ট হয়েছে এবং সে কাজ করে আসছে চায়না থেকে। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু জানতে চাই যে মামা ভাগ্নে ফ্রেন্ডশিপ হয় কিনা, মানে জমে কিনা? এটা হয়, কিন্তু ওই সময় আমি দিতে পারি না, আসলে সময় দেওয়ার একটা ব্যাপার থাকে। কথা বলে খুব ভালো লাগলো, আমরা আপনাকে হুট করেই পেলাম, কথাই বললো না। ধন্যবাদ। আমরা কথা নিঃসন্দেহে আর এক সময় বলবো, এবং দুই বন্ধুর সাথে একটু কথা বলতে চাই। ভালো থাকবেন, বাংলাদেশকে আরও বেশি রিপ্রেজেন্ট করবেন সেই প্রত্যাশা করি। এবার দুজনের কাছে একটা ভিন্ন প্রসঙ্গ আমি একটু জানতে চাই, এবং শান্ত ভাই তো খুব মজা করে কথা বলেন। দুজনের বন্ধুত্ব ছোটোবেলা থেকে শুরু, দীর্ঘকাল শুরু হয়ে গেল, তারপর জীবনে অনেক ধরনের পরিবর্তন আসে, একটা সময় বড় হয়ে যাওয়া, এবং সময়ের কারণে এক সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। অনেকে বলেন যে বিয়ে করার পর বন্ধুত্ব থাকে না। বলেন না, এটা তো কয়েকদিন আগে আমি দেখলাম যে বন্ধুদের জন্য বিয়ে করা ভুল। মানে বন্ধুরা যে বিয়ে করবে, তাহলে বন্ধুত্বের মানে এটা ভুল হয়। কারণ দেখা যায় যে একটা বন্ধু যখন বিয়ে করে, আর যে দুইটা বন্ধু বিয়ে করে না, তার ওই সময়টা দিতে পারে না। অনেক ধন্যবাদ, দুজনের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। বরাবরের মতো শুভকামনা, আবার ইনশাআল্লাহ কথা হবে, এবং বন্ধুত্ব আসলে টিকে থাকুক যতদিন আপনারা বাঁচবেন, কিংবা আপনাদের প্রজন্ম ছড়িয়ে পড়ুক এই বন্ধুত্ব। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, মানুষ তার জীবনের একটা সময় এসে তার পুরনো জীবনে কিংবা সুসময়ে ফিরে যেতে চায়, তবে সুসময়ের সংজ্ঞাটা হয়তো আপেক্ষিক।
এখন যে সময়টা আছে সেটাও হয়তো সুসময়। কারণ কথায় তো বলে যায় দিন ভালো আসে দিন খারাপ, কিন্তু প্রত্যেকটা দিনই আসলে ভালো কাটুক, প্রত্যেকটা দিনই সুসময় হয়ে থাকুক সেই প্রত্যাশা রাখছি। আর সময়টাকে অনেক বেশি ভালো করে তুলতে পারেন আপনি নিজে যদি ভালো বন্ধু হন এবং আপনার বন্ধুদের সাথে একসাথে থাকেন। বন্ধু হয়ে বাঁচুন, এই কথাটাই সব সময় বলি। এবং আবারও একটা সপ্তাহের অপেক্ষায় রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাই। আগামী সপ্তাহে আবারও কোনো প্রিয় মানুষের বন্ধুদের গল্প নিয়ে হাজির হব আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায়। খুব ভালো থাকুন, বন্ধু হয়ে থাকুন, বন্ধুর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। বাক্সে বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা